পাবদা মাছের অনেক রেসিপিই তো খেয়েছেন, তো এই রেসিপিটি একবার খেয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগে। আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। তো প্রথমেই আমি পাবদা মাছ নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে লবণ, হলুদ এবং সর্ষের তেল মেখে নিয়েছি। সর্ষের তেল মাখালে ফাটে না ভাজার সময়। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে গরম করে খুন্তির সাহায্যে আমি পাবদা মাছগুলো দিচ্ছি, কারণ এই মাছটা ভীষণ ফাটে, ওই কারণে আমি দূর থেকে দিচ্ছি। তো এক পিঠ একটু হয়ে গেলেই আমি উল্টে দেব। আমি খুব কড়া করে মাছ ভাজি না, যারা কড়া মাছ, ভাজা মাছ খেতে পছন্দ করেন তারা একটু কড়া করেই নেবেন। তো সবগুলো তুলে নিয়েছি, এবার বাকি চারটেও ভেজে নেব। এইভাবেই হালকা করে ভেজে ফিরে আসছি। তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ফ্রাইং প্যানে অনেকটাই তেল আছে, ওটা কাজে লাগাবো। এদিকে আমি শুকনো লঙ্কা, 2 কোয়া রসুন, আদা 1.5 ইঞ্চি পরিমাণ, 1 চামচ সর্ষে আর পোস্ত 2 চামচ নিয়েছি। ওটার একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াই নিয়েছি, কড়াইতে ওই যে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। আগে ওটা দিলাম, তারপরে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা 4 চামচ পরিমাণে হবে, বড় চামচের। এবার কালো জিরে ফোড়নে দিয়েছি, দিয়ে বড় একটা পেঁয়াজ ফাইন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসছে। এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, রসুন, লঙ্কা এবং সর্ষে পোস্তর, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার এই পাত্রটা ধুয়ে একটু জল দেব, কারণ পাত্রে অনেকটাই লেগে আছে। এবার জল দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার দেব টমেটো পেস্ট। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বেশ 10 থেকে 15 মিনিট ধরে এটাকে কষাতে হবে। তার মাঝখানে দিয়ে দিলাম লবণ এবং হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ অবধি এটাকে কষতে হবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি ঝোলের জন্য গরম জল দিয়ে দিচ্ছি। যে যেমন ঝোল খেতে পছন্দ করে তেমনই দেবেন। জল আমি দিয়েছি এখানে 2 থেকে 3 কাপ পরিমাণে। ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। এই ভাজা মাছগুলো দিয়ে খুব বেশি ফোটানোর প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। জাস্ট মশলাটা কষাতেই একটু সময় লাগে। এবার ভালো করে মাছগুলো ডুবিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আমি হাই ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করে নেব। আর সেই মাঝখানে আমি 2টো কাঁচা লঙ্কা মুখ দুটো সামান্য সামান্য চিড়ে নিয়ে দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা লাগিয়ে আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার মাঝখানে আমি একটু দেখেছিলাম লবণ কম ছিল, তার জন্য একটু লবণ দিলাম, আর উপর থেকে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও ঢাকনা বন্ধ করে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই ফুটিয়ে নিলেই রেডি। দেখাচ্ছি আপনাদেরকে। গ্যাসটাকে এবার কম করে দেব, দিয়ে এই ঝোলটা কেমন গাঢ় গাঢ় এসছে। ঠান্ডা হলে আরও গাঢ় হবে, ঠান্ডা বলতে আর একটু পরে, এখন খুবই গরম তো। এবার কভার লাগিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দেখুন কেমন লাগছে দেখতে, দারুণ না? এবার সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে যা লাগবে না। তো এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখুন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার। তো আজ আসি,
সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। তো এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আর যারা প্রথম থেকে আমার সাথে যোগ হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ।